জেলখানা আমার জামিন হয়েছে 2 মাস 3 দিনের মাথায়। সর্বশেষ বার যেবার গ্রেফতার হলাম, আমি জেলখানা বাইরে 1 পা ভিতরে 1 পা। ডিবির ওসি এসে আমার হাত এঁটে ধরে বলতেছে, স্যার একটু সালাম দিয়েছে। আমি তখন বলতে, সালাম দিয়েছে তার মানে আবার অ্যারেস্ট। 1 পা কিন্তু ভিতরে, আরেক পা বাইরে। নিয়ে গেল ডিবি অফিস ঘুরাইয়া, পরের দিন আবার জেলখানায় ঢোকায় দিল। মামলা হলো ওই মাস খোলায় নাশকতা হয়েছে, সেই মামলার আমি আসামি। তা তুই জেল গেটে নাশকতা দে, তাও মেনে নেওয়া যায়, কারণ জেল গেটের বাইরে যায়নি। কথা বলেন আমার প্রিয় ভাই, কারণ আমাদের নামে যে মামলাগুলো দিছে এগুলো কি মিথ্যা। আর শেখ হাসিনা নামে এই পর্যন্ত যা মামলা হয়েছে সব সত্য। আর ওর সত্য মামলা যদি লিগাল আইনে বিচার হয় 800 বছর সাজা হবে। পত্রিকা রিপোর্ট আমার কাছে আছে, পেপার কাটিং। কত বছর সাজা? 800 বছর। তার মানে হিসাব করে দেখেন আগামী কত শত বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠবে, জাতি জানে না। কথা বলেন, কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আমাদের আদর্শকে বিশ্বনবী, আমাদের আদর্শ কি হবে? বিশ্বনবী। তাহলে এই 3টা, জোরে কোন কয়টা? 3টা। 1 নাম্বার আমাদের নবীর চরিত্র সর্বোত্তম। 2 নাম্বার তিনি হলেন প্রদীপ, যার থেকে আলো নিলে আপনি আলোকিত হবেন। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। নো জিয়া, নো মুজিব, আদর্শ হলেন বিশ্বনবী। তোমার নেতা আমার নেতা। আর একটু আসতে বলেন না, পাশের লোক শুনলে সমস্যা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই রাসূলের ইত্তেবা করতে হবে। আজকের আলোচনার মূল বিষয় ইত্তেবা। আমি শুধু শান দিলাম 1.5 ঘন্টা, এইবার মূল তাফসীর শুরু করব। তাহলে অন্তত 1.5 ঘন্টা বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা মোটামুটি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 12টার ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এবার আসেন, ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ বা দেখে দেখে চলা। ইত্তেবা শব্দের অর্থ কি? দেখে দেখে চলা। আপনার নামটা কি? আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব আজাদ। মনে করুন আমি এখান থেকে, খুব মনোযোগ, আমি ইত্তেবা বোঝাচ্ছি, মূল আলোচনা। মনে করুন আমি এখান থেকে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় চিনি না, খুব ভালো করে শুনবেন, সার্কিট হাউস মোড় চিনি না। আমাদের পরিচালক মহোদয় তিনি চেনেন। আমি ওনাকে বলছি, চাচা, উনি আমার পিতার বয়সেই হবেন, ওনাকে বলছি, চাচা আপনি কি আমাকে একটু সার্কিট হাউস মোড়ে পৌঁছায় দিতে পারবেন? উনি আমাকে বলছেন, বাবা আমি চিনি কিন্তু তুমি তো চেনো না, তো এক কাজ করো, তুমি আমার পেছনে পেছনে আসো, আমি যে পথ দিয়ে যাব তুমিও সেই পথ দিয়ে যাবা। আমি যেখানে যেখানে পা ফেলবো আমার পায়ের ছাপ দেখে দেখে তুমি যদি আমার পেছনে পেছনে আসতে পারো, তাহলে আমি তোমাকে সার্কিট হাউস মোড়ে পৌঁছায় দেব। এটা সত্য না মিথ্যা? আমি চিনি না, যেহেতু ওনাকে যদি আমি দেখে যাই উনি আমাকে পৌঁছা দিতে পারবে কি পারবে না? পারবে। আমার দিদিভাই, আপনি আমি ছিলাম জান্নাতে, আমাদের আদি বাড়ি। আদি বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি, আমরা জান্নাতে ছিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিনে এসে আমরা অন্যায় অপকর্ম করতে করতে জান্নাতের পথ ভুলে গিয়েছি, জান্নাতের পথ আমরা হারিয়ে ফেলেছি। এজন্য যুগে যুগে কালে কালে জান্নাতের পথ দেখানোর জন্য নবীদেরকে আল্লাহ পাঠালেন। এবার লক্ষ্য করেন, ফাইনাল মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা
বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ মহামানবকে জান্নাতের চূড়ান্ত রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি অর্থাৎ সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আমাদের তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের বাইরে আমি যাব না। এই আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ যেন গোটা পৃথিবীকে ডাক দিয়ে বলছিল, পৃথিবীর মানবতা, তোমরা যেমন একটা মানুষকে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় পথ চিনে যেতে পারো, ঠিক তেমনি করে তোমরা যদি আমার রাসূলকে দেখে দেখে চলতে পারো, আমার রাসূলের পদাঙ্ক যদি অনুসরণ করতে পারো, তাহলে আমার রাসূলের পদাঙ্ক ইত্তেবা অনুসরণ তোমাকে আমার জান্নাতে পৌঁছায় দেবে। তার মানে অনুসরণের ইত্তেবা অর্থ হলো দেখে দেখে, আর জোরে বলেন না, দেখে দেখে চলা। এবার আসেন আলোচনা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এভাবে নিয়ে যেতে চাই, ইত্তেবা করতে হলে কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। যদি আমরা পরিপূর্ণ ইত্তেবা চাই, পরিপূর্ণ আল্লাহর রাসূল অনুসরণ করে আল্লাহর ভালোবাসা আর জীবনের গুনাহ, মনে আছে? আল্লাহর ভালোবাসা চাই আর জীবনের গুনাহ মাপ চাই, তাহলে কাজ করতে হবে দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার হলো পৃথিবীর সবকিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের কাছে নবীজি হবেন তাদের জীবনের চাইতেও প্রিয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ছোট্ট একটা উদাহরণ লক্ষ্য করুন। উহুদের ময়দান কোন যুদ্ধ? একটু জবাব দেন। আপনারা রাগ করবেন না, আমার ভাই একটু কষ্ট করে হলেও আলোচনাটা শোনার চেষ্টা করুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমি মাহফিল শেষ করে যখন বাড়িতে রওনা দেব, আপনারা হয়তো অনেকে শুনতে পারেন আফজাল হোসেন জিহাদি রোড অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। হতে পারে কিনা? আরো জোরে কান, পারে কিনা? আপনি আমি বাড়িতে পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং মাহফিল যেমন জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে? ওদের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করার জন্য চলে গেলেন, যুদ্ধ করছেন, যুদ্ধ চলছে, একাধিক কাফের বিশ্বনবীকে ঘেরাও করে ফেললো। নবীজিকে পিছন থেকে একজন কাফের, নাম হলো তার ইবনে কিমিয়া। একটু জোরে কোন কি নাম? একটু জোরে বলেন না কি নাম? ইবনে কিমিয়া নামক একজন কাফের পেছন দিক থেকে আমার নবী মাথার মধ্যে আঘাত করলেন পাথর দিয়ে। মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে লোহার একটা টুকরা 1.5 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে মাথার মধ্যে ঢুকে গেল। ভিনকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। আমার নবীজি হাঁটু গেড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে আমরা যারা বসে আছি আমাদের কারোর মাথায় তো লোহার টুপি নাই, সব তো আমরা সুতার টুপি পরছি। জীবনে কোনোদিন লোহার টুপি পরি নাই, পরেছি মোটরসাইকেল চালানোর সময়, তাছাড়া পরি নাই। কিন্তু বিশ্বনবী উহুদের ময়দানে কেন লোহার টুপি পরে গেলেন?
আমার ভাইরা শুনে রাখেন, আমার নবী বিশ্ব নবী তার জীবদ্দশায় বেঁচে থাকতে 87টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। আর লৌহ বর্ম লোহার টুপি হলো জিহাদের ময়দানের টুপি। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইত্তেবা মানে শুধু রবিউল মাস আসবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন আর খিচুড়ি খেয়ে বাড়ি যাবেন, এটার নাম ইত্তেবা না। ইত্তেবা হলো নবীর মহব্বতে মাথায় যেমন সুতার টুপি পরেছেন, প্রয়োজনে ইসলামকে রক্ষার জন্য, ওই নবীর সম্মানকে রক্ষার জন্য সুতার টুপি খুলে লোহার টুপি পরতে হবে। এর নাম ইত্তেবা। কথা বলেন না কেন? যে হাতে কোরআন ধরেছেন ইসলামের প্রয়োজনে, ইসলামকে রক্ষা করার জন্য, ওই হাতে কোরআন রেখে প্রয়োজনে তলোয়ার ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এর নাম ইত্তেবা। শুধু নরম নরম সুন্নত মানবেন আর গরম সুন্নত মানবেন না, তা হবে না। কথা বলেন। আমার ভাই ইবনে কিবিয়া নবীজির পেছন থেকে সামনে গেল, সামনে গিয়া বিশ্বনবীকে হত্যা করবেন বলে, মেরে ফেলবেন বলে। আমার ভাইয়েরা বিশ্বনবীর মুখ বরাবর একটা পাথর মেরে দিলেন। পাথরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে নবীজির মুখটা থেতলে গেল। আমার ভাইরা সামনের দুইটা দান মোবারক কাঁচা দাঁত ভেঙে মাটির সঙ্গে পড়ে গেল। নবীজি হাত নিজের গাল ধরে রাখতে পারলেন না। নবীজি আমার হাঁটু গেড়ে জমিনের মধ্যে পড়েছিলেন, এবার মুখ থুবড়ে পড়ে গেলেন। এখানে যারা হাজী সাহেব আছেন তারা আমাকে সাক্ষী দিবেন, উহুদের ময়দানে আজও পর্যন্ত ওই জায়গাগুলি ছোট্ট ছোট্ট পিলার করেছে সৌদি সরকার। এই জায়গাগুলিতে নবীজির রক্ত পড়েছিল। আর উহুদের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। এই তো সেই ময়দান যেখানে আমার নবীর রক্ত ঝরেছে। পৃথিবীর এমন কোন পাষাণ হৃদয়ের মুসলমান নাই যে ওই উহুদের ময়দানে চোখের পানি ধরে রাখতে পারে। আমার ভাইরা বিশ্বনবী যখন পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, দূর থেকে এটা দেখলেন একজন সাহাবী, নাম হলো তার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন কি নাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে পেলেন আমার তিনি ভাইরা, আমার মুজিরা, একটা দৌড়তে মরতে মুজাহিদ সাহাবী বিশ্বনবীর চতুর্দিকে চলে আসলেন। এসে বিশ্বনবীর চারপাশে থাকা কাফের বেঈমানদেরকে, আমার তিনি ভাইরা, নবীজির চতুর্দিকে থাকা কাফের মুশরিকদেরকে তিনি দূরে সরায় দিলেন। এবার তিনি কি করলেন? একবার সামনে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বামে, চতুর্দিকে যুদ্ধ করতে লাগলেন। আমার ভাইরা কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরল। নবীজি বলেন, তালহা রে, ও তালহা, তুমি একবার সামনে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বামে, এভাবে করে কেন যুদ্ধ করতেছো? এক জায়গায় দাঁড়িয়ে কেন যুদ্ধ করতেছো না? হযরতে তালহা বলেন, ও আল্লাহর নবী, আপনি জানেন না গো নবীজি, কাফের বেঈমানের আজকে টার্গেট পেয়েছো, আপনাকে উহুদের ময়দান থেকে ফিরে বাড়ি যেতে দেবে না। নবী গো, আজকে আমি তালহা বেঁচে থাকতে একটা তীর আর তরবারির আঘাত যদি আপনার গায়ে লাগে আর আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো কেমনে? আসামি হয়ে যাব। ও নবীজি, দাঁড়াতে পারবো না, আপনার সামনে মুখ দেখাতে পারবো না। নবী গো, এই জন্য আপনার চতুর্দিকে যুদ্ধ করতেছি, যাতে করে একটা তীর আর তরবারির আঘাত আপনার শরীরে না লাগতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। আমার ভাইরা, আমরা রাসূলকে ভালোবাসি কখন জানেন? রবিউল মাস আসলে। আজকে কয়টা খিচুড়ি হয়েছে? 7 দিন। এই হলো আমাদের ভালোবাসা। না খান? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, খান, আপনি অসুবিধা নেই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইরা, আপনি খান, অসুবিধা নাই। কিন্তু আমাদের ভালোবাসা কেমন জানেন? ছোট একটা উদাহরণ দেই। একজন নতুন বিয়ে করছে। কি করছে? কথা বলেন।
ঘুম আসতেছে আপনাদের? বলেন কি করছে? আমার পরে প্রধান বক্তা আরো একজন আছে, উনি রেডি হচ্ছেন, উনি আসতেছেন, আপনারা অপেক্ষা করুন। সেই প্রধান বক্তার অপেক্ষায় সবাই বসে আছেন, নাকি বলেন? খিচুড়ি রাহিমাহুল্লাহ, উনি আমার রাগ করবে দেরি হলে, নাকি? না কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ দেখতে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো নতুন বিয়ে করছে, লোকটা চালায় রিকশা, খুব মনোযোগ দেন, আর মাত্র 10 মিনিট। লোকটা চালায় রিকশা, এখন এই বউটা দেখতে শুনতে খুব সুন্দর। এখন প্রতিদিন ওই স্বামীকে বলে, স্বামী আই লাভ ইউ, আমি তোমার খুব ভালোবাসি। এর মুরব্বীরাও আই লাভ ইউ শব্দের অর্থ বুঝতে না পারলে যুবকেরা ঠিকই বুঝতে পেরেছে। কথা বলো না কেন যুবকেরা? আমার ভাইরা, স্বামী রিকশা চালাতে যায়, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। রিকশা নিয়ে বাড়ি আসে, আই লাভ ইউ, আমি তোমার খুব ভালোবাসি। এরপরে পানি দেয়, আই লাভ ইউ, খাবার দেয়, আই লাভ ইউ। ওই রিকশা চালক বর তখন চিন্তা করতেছে যে বউ একখান পাইছি আমি, আমার 7 জন্মের কপাল, এরকম বউ আর কারো আছে? সব কথাই শুধু বলে ভালোবাসি। কিছুদিন পর রিকশা চালাতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছে, অনেকগুলো রক্ত দরদর করে পড়তেছে। কোন রকম রিকশাটা নিয়ে ঠেলতে ঠেলতে বাড়িতে আসছে, বাড়ির উঠান পর্যন্ত এসে উঠানে বসে পড়ছে, রক্ত চলতেছে, প্রবাহিত হচ্ছে। স্ত্রী এসে এই দৃশ্য দেখে বলছে, স্বামী চিন্তা করো না, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। তো যেহেতু প্রতিদিন বলে, নতুন কিছু না, একবার বলেছে, 2 বার 3 বার 4 বার 5 বার। আগে একবারে বেশি 2 বার বললে স্বামী খুশি হতো, আর এখন একবারে বেশি যেই 2 বার বলেছে, 3 বার 4 বার 5 বার, স্বামীর প্রতিবারের চাইতে প্রতিবার পরের বার রাগ আরো বেশি হচ্ছে। কেন? তুই যদি আমার প্রকৃত ভালোবেসে থাকতিস তাহলে আমার বলতিস না যে আমি তোমার ভালোবাসি। আমার পা দিয়ে রক্ত বের হচ্ছে, তুই ঘরে যেতিস, ডেটল নিয়ে আসতিস, ব্যান্ডেজ নিয়ে আসতিস, আমার পায়ে রক্ত চলাচল বন্ধ করতিস, তাহলে বুঝতাম তুই আমার প্রকৃত ভালোবাসিস। তা না করে আমি তো রক্ত শূন্যতে মারা যাবো, তুই শুধু বলতেছিস আই লাভ ইউ, তার মানে তোর এই ভালোবাসা ভালোবাসা না, এটা ভণ্ডামি। কথা বলেন, আরো জোরে বলেন, তোর এই ভালোবাসা ভালোবাসা না, এটা কি? ভণ্ডামি। ঠিক তেমনি করে রবিউল আউয়াল মাস আসতে বলে আমরা ভালোবাসার ঠেলায় 7 থেকে 8 খিচুড়ি খেয়ে ফেলাই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ি পড়ে অসুবিধা নয়, নিষেধ করি না, কিন্তু আই রাসূলকে যখন গালি দেওয়া হয়, আপনি আমি মিছিলে যাই না, ময়দানে যাই না, কারণ ওই ময়দানে গুলি হতে পারে, ওই মিছিলে গুলি হতে পারে, এজন্য যাই না। শুনে রাখো, তোমরা রাসূলুল্লাহ খাঁটি প্রেমিক নও, তোমরা ভণ্ড প্রেমিক, ভণ্ড প্রেমিক, ভণ্ড প্রেমিক। খাঁটি প্রেমিক হলো রাসূলুল্লাহর আদর্শ রক্তাক্ত হচ্ছে, ওই রক্ত আগে বন্ধ করার জন্য কাফনের কাপড় নিয়ে, ব্যান্ডেজ নিয়ে আমার পেলে ঝাঁপিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? টাকা হাত থেকে ভালোবাসা কারে বলে? বিশ্বনবী বলেন, আমার তালহা আমাকে রক্ষা করতে যে তার বুকটা ঢাল বানিয়ে কাফেরদের তীরগুলো মোকাবেলা করতে করতে এক পর্যায়ে আমার তালহা জমিনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 না 82টার অধিক তীর আমার তালহার শরীরকে ফড়ফড় করে দিল। আমার তালহা 82টা তীর নিয়ে জমিনের মধ্যে পড়ে কাটা কবুতরের মতো ছটফট করতে করতে, গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শাহাদাত বরণ করলো। আর আমার আল্লাহ আমার তালহার শাহাদাতে তো খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেদিন সূর্যের বারোটা মুখ হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে গুনাহগারের
মাথার চান্দিগুলো টাস টাস করে ফেটে গিয়া হিনুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার তালহা আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসার কথা বলেন, ঠিক কিনা? চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, নবীজি নাই, নবীজি নাই, নবীজি বিদায় হয়ে গেছে। আমার ভাইরা একটু শুনে যান, নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, শহীদ হয়ে গেছে। ওই রাতে একজন সাহাবী ছিলেন যিনি ছুটিতে ছিলেন, বাসর ঘরে ছিলেন, নাম হলো তার হযরতে হানজালা। জোরে কোন কি নাম? হানজালা রাতের বেলা স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে আছেন, আর ওদিক দিয়া তার বাড়ির পাশ দিয়ে কে যেন বলে, হানজালা রে, ও হানজালা, জীবনের চাইতে যে রাসূলকে বেশি ভালোবাসিস, ওই রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা একটা রাতে উঠলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী তরবারি দাও, আর দেরি করবো না, উহুদের ময়দানে যেতে চাই। স্ত্রী বলে, স্বামী গো, জিহাদের ময়দান থেকে আপনাকে ফিরাবো না, কিন্তু আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা একটু করে যান। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, যেই ময়দানে রাসূলুল্লাহ, ওই ময়দানে গোসল দিয়ে কি হবে? গোসল করতে দেরি হয়ে যাবে রে বিবি, আমি যে নবীকে পাবো কিনা জানি না, গোসল করতে দেরি হয়ে যাবে, নবীকে পাবো কিনা জানি না। ও বিবি রে, যদি বেঁচে থাকি তোর সঙ্গে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ভাইরা, গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল দেবহাটা আসকারপুর, সেপ্টেম্বরের 15 তারিখ, দেবহাটা আসকারপুর, শহীদ আসিফ ওর বাড়ির মসজিদে। আমার ভাইরা, আমি গিয়েছি ঈশার সময়, মাগরিবের সময় আমাদের সম্মানিত ডিসি মহোদয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। মাগরিবের নামাজের ইমামতি স্বয়ং ডিসি সাহেব করেছেন। এরকম বাংলাদেশ দেখার জন্যই তো অনেক রক্ত দিয়েছি আমরা, ঠিক কিনা বলেন? আসিফের কবর জিয়ারত করলাম আমি আলোচনার শেষে। আসিফের মা, তার বাবা, তাদের সঙ্গে কথা বললাম। আসিফের মা কাঁদতেছে, তার জন্মদাতা মা, জন্মদাত্রী মা আগেই মারা গেছে, এটা তার পরের মা। তারপরে এত ভালোবাসে ছেলেটাকে, এরা দুই ভাই যমজ। আসিফটা আর একটা ভাই তার আছে, এত চাঁদের মতো দেখতে, গোলাপ ফুলের মতো দেখতে ছেলেটা। খাটিয়ায় যখন রেখেছে, ওরা বলছে, হুজুর মাথা আর পা খাটিয়ায় সেট হয়ে গেছে, এত লম্বা। ওই আসিফের মা আমাকে বলছিল, বাবা একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে বাবা? ওরা আমার আসিফকে গুলি করে ঝাঁঝরা করে ফেলেছে। আমি জবাব দিতে পারি নাই, আমি শুধু এতটুকু বলেছিলাম, মা মন খারাপ করবেন না, তোমার আসিফের সঙ্গে তোমার জান্নাতে দেখা হয়ে যাবে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? হানজালা বলে, বিবি রে, গোসল করবো না, দেখা হবে জান্নাতে, এই বলে দৌড় দিয়ে চলে গেছে। যে দেখেন নবীজি তখনও জীবিত, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন, একটা তরবারির আঘাত তার বুকটাকে ফড়ফড় করে দিল। হানজালা রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন। আমার ভাইরা, পৃথিবীর জমিন থেকে তিনি শাহাদাত বরণ করলেন। ওদের যুদ্ধ শেষ হয়ে গেল। হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামী হানজালা উহুদের ময়দানে যুদ্ধে এসেছেন। আমি শুনেছি তিনি শাহাদাত বরণ করেছেন। নবী গো, তিনি তো বাসর সজ্জায় ছিলেন, আপনি তাকে একটু গোসল করে দিয়ে। নবীজি বললেন লাশগুলো খুঁজতে শুরু করো। লাশ খুঁজতে আরম্ভ করলো, কিন্তু আমার তিনি ভাইরা এই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। লাশ পাওয়া যাচ্ছে 68 জনের, 2 জনের লাশ পাওয়া যায় না। কয়জন? আরো জনে কোন কয়জন? 2 জন। একজন হচ্ছেন রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, যাকে কেটে 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 টুকরা টুকরা করতে করতে তার পুরো শরীরটা 72টা টুকরা করেছিল কাফেররা। এমন তার লজ্জার স্থানটাকেও 3 টুকরা করে 3টা পাহাড়ে ছড়াই দিয়েছিল। লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল কয়েকটা টুকরা একত্রিত করে রাসূলুল্লাহর গায়ে চাদর দিয়া আমির হামজা দাফন করে আল্লাহ রাসূল বলছেন, ওগো আমার আল্লাহ, আমি আমার চাচার প্রতি এখন পর্যন্ত খুশি আছি, তুমি আমার চাচার প্রতি খুশি হয়ে যাও, তিনি হবেন কিয়ামতের দিন শহীদদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। ওনার লাশটা পাওয়া যাচ্ছে না। 2 নম্বর হলো হানজালার লাশ, যেহেতু গোসল দিতে হবে, কিন্তু আমার ভাইরা স্ত্রী বলছে স্বামী, ও আমার ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না। আজকে যে আমার আবু সাঈদ মারা গেল, আমার ভাইরা এভাবে বুক পেতে দিয়েছে রংপুরে। শহীদদের গোসল দেওয়া হয় না, কারণ ওরা কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আমার আল্লাহর দরবারে উঠবে আর উঠে বলবে, আল্লাহ আমার রক্তের বিচার চাই। আবু সাঈদ বলবে, আমার তো কোনো অপরাধ ছিল না, আমি এভাবে বুক পেতে দিয়েছিলাম অধিকার আদায়ের জন্য, আবেগে হাত বুক পেতে দিয়েছিলাম। ওই কাফের বেঈমানদের উত্তরসূরিরা খুনিয়াসিনার 5টা গোলামেরা আমার যে গুলি করবে আমি বুঝতে পারি নাই। আমার গুলি করে ছাড়লে আমার কোনো অপরাধ ছিল না, আমার বাবা আমার কোল খালি করেছে, আমার রক্তের বিচার চাই। আমার ভাইরা কল্লার বীর মুগ্ধ বলবে, আল্লাহ পানি পানি করেছিলাম, আবার আমাকে গুলি করে হত্যা করেছে, আমার রক্তের বিচার চাই। ওই শহীদ আসিফ বলবে, আল্লাহ আমার রক্তের বিচার চাই। আমার ভাইরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে শহীদ করা হয়েছে, তাকে লিখে নেওয়া হয়েছে, হুজুর আপনাকে আজকের মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে, এই কাগজে সই করেন। আপনাকে আজকে কি করা হবে? মুক্ত করে দেওয়া হবে, আপনি কাগজে সই করেন। হুজুর সই করেছিলেন আর মুস্কি হেসেছিলেন। উনি মনে করেছিলেন যে বাকি জীবনটা অন্তত পরিবারের সাথে কাটাতে পারবে। ওরা ধোঁকা দিয়ে হুজুরকে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করলো। আমার ভাইরা, আমি যখন এই সুযোগ পাই ছুটে যাই পিরোজপুরের জমিনে। গত কয়েকদিন আগেও গিয়েছি, তার কারণ হলো আমার ভাইরা বাংলাদেশের যে কোন কোন লেভেলের কে কোন মতের কোন পথের বক্তা, ওইটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো বাংলাদেশের বক্তারা ওয়াজ শিখেছে যার কাছ থেকে, তিনি হলেন আল্লামা সাঈদী। উনি বলবেন, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, 50 বছর কোরআনের খেদমত করেছি, আমার রক্তের বিচার চাই। আমার আল্লাহ বলবেন, কি বিচার চান আপনারা? আর আমার রাসূল ওই সময় দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহ এই শহীদদের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জামিন দিয়া দাও। আল্লাহ বলবেন, হুজুর যান, যত খুশি উম্মত আপনি নিয়ে জান্নাতে চলে যান। নবীজি এবার সুপারিশ করবেন, বেছে বেছে সবাইকে নেবে না, কারণ হলো যারা আবু সাঈদের বুকে গুলি করেছে ওরা জান্নাত তো দূরে থাক, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর সৌভাগ্য তাদের সেদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বেছে বেছে জান্নাতে নেবেন। যে কথা বলছিলাম সর্বশেষ আমার ভাইরা, হযরত হানজালার লাশটা খোঁজা হলো, পাওয়া গেল না। নবীজি কাঁদতেছেন, লাশ কি হলো? এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না নবী গো, আপনার হানজালার শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার হানজালা
শাহাদাত বরণ করার পর তার কলিজায় আপনার প্রতি মহব্বত আল্লাহ এত কবুল করেছেন। যেহেতু তার গোসল ফরজ ছিল, এজন্য আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করে নাই। তার লাশটা জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে দিয়া আরশে আজিমে নিয়ে ফেরেশতাদের দেয়া উৎসব ঘোষণা করে, আমার ভাইরা ও নবীজি আপনার সাহাবী হামজালার গোসলের ব্যবস্থা হাউজে কাউসার তথা জান্নাতের পানি দিয়া গোসল চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে লাশ আসবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে লাশ আসলো। বিশ্বনবী আমার হযরত হামজালার ঘাড় বাবরির চুল ছিল, ঘাড় বাবরির চুলের গোড়া থেকে টপ টপ করে পানি বের হচ্ছে। আল্লাহর নবী এক ফোঁটা পানি নিয়ে জিহ্বায় দিলেন, জিহ্বায় দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবীরা আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। এই পানিটা আমি চেক করে দেখলাম আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছেন। আমার হামজালাকে হাউজে কাউসার তথা জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যারা বলেন আমিন। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যারা বলেন আমিন। তাহলে এক নাম্বার জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তোলেন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার দিদি ভাইরা, আল্লাহর রাসূল বলছেন ততক্ষণ মুমিন হতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ না পিতা মাতা, স্ত্রী, পুত্র, বিবাহ, বাচ্চা, পরিবার, পরিজন, এমনকি পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহ তোমার কাছে বেশি প্রিয় না। সুবহানাল্লাহ বলেন। তো এক নাম্বার অনুসরণের এক নাম্বার কাজ, জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা, অনুসরণের জন্য কাজ কয়টা বলেছিলাম? আরো জোরে কোন? আচ্ছা বলেছি কয়টা? একটা। বাকি আছে কয়টা? একটা আজকে থাক। হ্যাঁ বলবো, তবে সংক্ষেপে ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো জীবনের সকল সমস্যার সমাধান হিসেবে নবীজির সমাধান গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। রবের কসম। কার কসম? রবের কসম। কতক্ষণ? যতক্ষণ না তোমরা তোমাদের পারস্পরিক সমস্যার সমাধান হিসেবে নবীজিকে উত্তম সমাধান হিসেবে গ্রহণ না করবে। কারণ আপনি খাবেন কেমনে? সমস্যা আছে না নাই? আপনি নামাজ পড়বেন কেমনে? রোজা রাখবেন কেমনে? ইবাদতগুলো করবেন কেমনে? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন পালন করবেন কেমনে? সব রাসূলুল্লাহ জীবনের মধ্যে সমাধান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই সমাধান রাসূলুল্লাহ জীবনী থেকে আপনার জীবনীতে নিতে হবে, এবং ওই সমস্যা সমাধান যেটা রাসূলুল্লাহ দিবেন সেটা আমার বিরুদ্ধে যেতে পারে, আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে, আমার নেতানেত্রীর বিরুদ্ধে যেতে পারে, দলের বিরুদ্ধে যেতে পারে, তবু ইউসাল্লিমু তাসলিমা, ওইটাই মেনে নিতে হবে, ওইটাই গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে। আসুন আমরা সবাই প্রথমেই হাত দেখিয়েছিলাম, আল্লাহর ভালোবাসা চাই, জীবনের গুনাহ মাফ পেতে চাই। সুতরাং আপনাকে আমাকে দুটি কাজ, এক নাম্বার জীবনের ছেড়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো, দুই নাম্বার সব সমস্যার সমাধান হিসেবে নবীজি যেটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করব, যেটা পরিত্যাগ করতে বলেছেন সেটা কি করব? পরিত্যাগ করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওমা নাহাকুম আনহু
ফান্তাহু। আমার দিন ভাইরা, আয়াতগুলো দেখে নেবেন, বিস্তারিত লম্বা আলোচনায় যাব না। যে কথা বলছিলাম, আসুন আমরা যেন মহান রব আমাদেরকে দুটি কাজ, অর্থাৎ আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে এবং সব সমস্যার সমাধান হিসেবে নবীকে গ্রহণ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার এবং জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার তৌফিক দান করেন। জয় করে আল্লাহুম্মা আমিন। জয় বলেন আল্লাহুম্মা আমিন।